আচ্ছা, আমরা সবাই মিললাম এখন যদি মনে করেন এই জায়গাটা বইয়া শুধু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, শুধু জিকির করলাম, হ্যাঁ, তাসবিহ তাহলিল করলাম, কিচ্ছু একটা কথাও কইলাম না। আপনি দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করবে মাশাআল্লাহ, এরকম হলে তো কোনো কথা নাই। এখন কোনো সমস্যা নাই, সবাই মিলে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। এখন সবাই মিলে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে যদি আমি বইয়া হন কই, ও আপনি জিকির কি করতে আসেন? ও হুজুর আমরা জিকির করতে আসি লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা। আচ্ছা, এই যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করলে সওয়াব আছে। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি কইছি আমরা? না, লা ইলাহা ইল্লাল্লাহ যে কইলাম এটার একটা অর্থ আছে নাকি নাই? আছে। অর্থটা কি? লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন মাশুক নাই, কোন মওজুদ নাই, কোন মাকসুদ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন রিজিক দাতা নাই, কোন হায়াত দিতা নাই, নাই নাই মানে কি? কিচ্ছু একবারে খালি। এরপরে কয় হ্যাঁ একটা আছে, কি তাইটা কয় ইল্লাল্লাহ, স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা মানে কি? আমি কইলাম এই ঘরটার ভিতরে কিচ্ছু নাই, এই যে সামনে আমি যে ঘরে বইলাম খাইলাম, আমি কইলাম এই ঘরে কেউ নাই। সাজান বেঁচে গেলাম, সাজান আমার যে নিতে সেই ঘরে কে আছে? কেউ নাই। এখন আমি ঢুকছি, ঢুকার পরে সাজান বেঁচে আইয়া একজনে জিজ্ঞাসা, ভাই এই ঘরে কেডা আছে? ফিরসা হুজুর আইয়া বলছে, তা ফইলা তো কেউ নাই, এরপরে ফিরসা হুজুর আছে। এখন গোটা পৃথিবীতে দেখেন কি সুন্দর আল্লাহর কলমাটা দেখেন, গোটা পৃথিবীতে কিচ্ছু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, খাওয়াইনা নাই, খাওয়াইনা নাই। সুবহানাল্লাহ কথা তো খেয়াল করে কইলাম, খাওয়াইনাও নাই, খাওয়াইনাও নাই, বিধানদাতাও নাই, বিধান পালন করিনাও নাই, রিজিক দেউনাও নাই, রিজিক নেউনাও নাই। অর্থাৎ নাই বলতে কিচ্ছু নাই। কি নাই? লা মাওজুদা ইল্লাল্লাহ, কোনো কিছু মাওজুদ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, কোনো মাকসুদ নাই। লা মাশুকা ইল্লাল্লাহ, কোনো বন্ধু বান্ধব আমার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, আমার ইবাদত পাইতে পারে এমন কেউ নাই। সুবহানাল্লাহ। এবার আমরা সবাই খেয়াল করেন, কিচ্ছু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াত দাতা নাই, মউত দাতা নাই, রিজিক দাতা নাই, খালেক নাই, মালেক নাই, রাহমান নাই, রাহিম নাই, সাত্তার নাই, গাফফার নাই, আইয়ুব নাই, ওয়াদুদ নাই, কিচ্ছু তো কিচ্ছু নাই। তাইলে আমাদের ব্রেন সবকিছু থেকে খালি, কেউ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে একজন আছেন, ইল্লাল্লাহ, আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কেউ ছিল না, কেউ থাকবে না, একজন ছিলেন, একজন আছেন, একজন থাকবেন। তিনি কে? কথা কোন, তিনি কে? এবার আসেন, আল্লাহ আছে। আল্লাহ চিন্তা করলো, আমি তো আছি, আমার এই যে সুন্দর জমিন বানাইলা, এটা কেমনে কি করো? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তার গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, বিশ্ব মানে খালি বাংলাদেশ না, বিশ্ব মানে আমেরিকা না, বিশ্ব মানে জার্মান জাপান না, বিশ্ব মানে হচ্ছে তার নবমণ্ডল, তার ভূমণ্ডল। পৃথিবীতে সূর্যটা সকালবেলা উঠলে আমরা এটা দেখি, এটার আলো আছে আপনার গায়ে লাগে। এমনও সূর্যের মতো অনেক নক্ষত্র আছে যেটার আলো আইতে আছে, ওহনো রাস্তা আছে, এমন আইতে থাকবো, কিন্তু কবে আইয়া পৃথিবীতে পৌঁছবো এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আবার বুঝেন, আল্লাহ শুধু এই জায়গাটার আল্লাহ, এই পৃথিবীর আল্লাহ, বাংলাদেশটার আল্লাহ, সৌদি আরবের আল্লাহ, গোটা নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ, আকাশের ঊর্ধ্বে যা আছে, জমিন, জমিনের নিচে যা আছে, সকল কিছু যেটা আপনার ব্রেইনে ধরে না,
ব্রেনে ধরবো কেমনে? আমরা ব্রেনটা একবারে শুধু আর একটু সহজ করে করে বুঝবেন। আমরা ব্রেনটা কি বড় না ছোট? আমার কথা না, বড় না ছোট? একবারে শুধু ব্রেন আমরা। ওই যে আমরা ব্রেন হইলো পিঁপড়ার মতো। পিঁপড়া একটা গাছ দিয়া বাইতে 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 গাছের মাথা তুলছে, সবুজ পাতাতে ওলদা পাতাত গেছে। বাতাস যখন লেল্লিরা আইছে, পিঁপড়াটা সহ পাতাটা লেল্লিরা পাতাটা নিচে পড়ছে। কোন জায়গাটা পড়ছে? গাছের তলে নরম মাটি আছে। একটা গরু একবার পাত্রে চলেছি, এই গরুটারে যখন গাছের তলে দিয়ে দিছে, গরুটা ফাড়া দিছে, মানে বাড়িটা দাঁড়িয়ে গেছে। দাবার করে একটু গর্ত হয়েছে, গরুটা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে পেশাব করছে। ওই গর্তটা পেশাবের ভিতরে, ওই গর্তটা পেশাবের ভিতরে পড়ছে। তখন এইটার ভিতরে আইয়া ওই পিঁপড়া সহ পাতাটা গরুর সেনার ভিতরে, গরুর ফাওয়ের ভিতরে, এই জায়গাটা তাইয়া পিঁপড়াটা যখন পড়ছে, পিঁপড়াটায় দেখে যে আরে বাবারে, এটা আমি কই ফেলাম, এটা কি প্রশান্ত মহাসাগর, চারুপুদিয়া পানি আর পানি, আমি বুঝার টাইটানিক জাহাজ। কারণ পিঁপড়া যে রঙে, পিঁপড়া জল ছাড়তে হয় না। এখন মানুষ দেখতে আছে একটা গর্ত, এটার ভিতরে একটা আম পাতা, এটার ভিতরে পিঁপড়ারা, এটা মাইসে বুঝে। কিন্তু পিঁপড়ায় মনে করতে আছে এটা বিশাল প্রশান্ত মহাসাগর, এটা ডাইনে বামে কোনো কিলকিরানা নাই, আর আমি আছি টাইটানিক জাহাজ, কোম্মালা জানি দুই বাজে যাই। আচ্ছা, মানুষ একটা একটা যেতে রয়েছে, পিঁপড়ার মনের খবরটা মানুষে যদি বুঝতো পিঁপড়ারা কি চিন্তা করতেছে, মানুষে এটাকে চুপ করে থাকলো না হাসি দিয়া লেগে। আরে মানুষ হইলে হাসি দিল নিও, মানুষ গুলো আরে পিঁপড়া তুই গরুর ফাওয়ারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আর গরুর সেনারে মনে করতেছ থই থই পানি, আর আমফাতারে মনে করতেছ টাইটানিক জাহাজ। পিঁপড়ার জন্য ওই গর্তটা যদিও বড়, আমাদের জন্য একবারে ছোট। মুসলমান, পিঁপড়ার জ্ঞানের পরিধি যেমন, এই ছোট্ট গর্তটা, একটা গরুর পায়ের গর্তটাকে পিঁপড়া মনে করে প্রশান্ত মহাসাগর, আম পাতাটাকে মনে করে সে টাইটানিক জাহাজ, আর গরুর চানাকে মনে করে থই থই পানি। পিঁপড়া যেমন তার জ্ঞানের পরিধি কম, আমাদের নাইলে আর একটু বেশি, কিন্তু আমাদের জ্ঞানের পরিধিও অনেক বড়, বেশি না। এই জন্য আমরা মনে করি বিশাল পৃথিবী আল্লাহর কাছে একটা আম পাতার চাইতে আরো ছোট। বলেন সুবহানাল্লাহ। একটা হাতের তালুর মতো। ও এই হাতের তালু খাটার ভিতরে যদি 50টা পিঁপড়াদের আড়ে, আর আপনি যদি হাতের তালুটা ধরে রাখেন, আপনি সবজি পিঁপড়া যেমনি দেখেন, সমস্ত মাখলুকা, 800 কোটি মানুষ, এতগুলো দেশ, এতগুলো শহর, পিঁপড়া, জন্তু জানোয়ার, গরু ছাগল, আপনার হাতের 50টা পিঁপড়া আপনি যেমনি দেখেন, আর গোটা পৃথিবীটা আল্লাহর কাছে আপনার এরকম হাতের তালুর চাইতে আরো ছোট। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাকান, তখন সব তাকাইয়া দেখে ওই আপনি পিঁপড়াগুলারে যেমনি দেখে, গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার চাইতে ওই আল্লাহর কাছে আপনার হাতের তালুর চাইতে আরো ক্লিয়ার। সুবহানাল্লাহ বলবেন, সেটা আরো ক্লিয়ার, একবারে স্পষ্ট। এখন সব কিছু নিয়ন্ত্রণের জন্য আল্লাহ জিন বানাইছে, ফেরেশতা বানাইছে। এই জিন, তুমি তোমার কাম করবা। এই ফেরেশতা, তোমরা এই আমার সাজদা দিবা, আমার চতুর্দিক দিয়ে ঘুরবা, সূর্যটা যেন ঠিক মতো কাম করে ছাইয়া রাখবা, চাঁদরা যেন ঠিক মতো উঠে ছাইয়া রাখবা, বৃষ্টি যেন ঠিক মতো হয়। এই মিকাইল ফেরেশতা, তোমার দায়িত্ব হইলো আমি যেখানে হুকুম করবো বৃষ্টি দিবা। এই আজরাইল, তোমার দায়িত্ব হলো যার সময় শেষ তাকে তুমি টান দিয়া লইবা। এই ইসরাফিল, তোমার সিংহা দিয়া বয় রাখলাম, আমি যখন হুকুম করাম ফুটিয়া লাইবা। এই জিবরাইল, তোমার দায়িত্ব হলো আমি যে এই যেটা যখন যেই পয়গাম দেন, যেই খবর দেন, তুমি নিয়ে পৌঁছাই দিবে। ফেরেশতা বানাইছে, জিন বানাইছে, জিনের দলে ফেরেশতার মতো আর নিয়ম কানুন মানছে না। এই অসিবের দলে ফিডা ফিডি, মারা মারি, যা মন নাই ধরে তাক। নাউজুবিল্লাহ, জোরে কথা নাউজুবিল্লাহ। এবার আল্লাহ ফেরেশতাদের একদিন ডাক দিছে, সব আসো। আসার পরে জিজ্ঞেস, আল্লাহ কেন একসাথে করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। আল্লাহ ঘোষণা দিছে পরে ফেরেশতারা কয় বানাইয়া। আল্লাহ কয়, ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন। মানুষ বানানো হয়ে গেল,
ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যখন বানানো হয়ে গেল, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ মানুষদের মাঝ থেকে একদল মানুষ পাঠাইয়া দিলেন। এই মানুষদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের যিনি নবী, তিনি হলেন সবার শেষ, তিনি হলেন সবার শেষ। বন্ধুগণ খেয়াল করে শুনেন, আচ্ছা আমার নবী যে সবার শেষ নবী, এটার প্রমাণ আছে নাকি নাই? কথা বল, আছে নাকি নাই? নবীজি যে শেষ নবী, এটা নিজের নবী নিজে কইছে, কয় আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর কাছে আরেকটা মজার কথা আছে। নবীজির কাছে একটা আয়াত নাযিল হয়েছিল ইন্তেকালের 81 দিন আগে। আমরা আয়াতটাতে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম। আমরা চলেন তার নামে শুরু করি। সবাই